এই পৃথিবীতে মা ও সন্তানের বন্ধন চিরন্তন। আচ্ছা, জন্ম না দিলেও কি মা হওয়া যায়? ভালোবাসার টানেই শুধু? এই প্রশ্নের উত্তর নিয়েই বড় পর্দায় আসছে ডিয়ার মা। মা ও সন্তানের সেরকমই এক সম্পর্কের গল্প বলবে এই সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। কবে বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমা? মা আর সন্তানের রসায়ন দেখতে আপনিও কি যাচ্ছেন হলে? এই ছবিতে প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। জয়াকে কেমন লাগছে আপনার? মা অভিনয়ের হয়তো সব থেকে ছোট শব্দ, তবে এই শব্দের শক্তি আকাশ ছোঁয়া। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। মা আর সন্তানের সম্পর্কের বন্ধন চিরন্তন, কিন্তু জন্ম না দিলেও কি মা হওয়া যায়? এই প্রশ্নের উত্তর নিয়েই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অনিরুদ্ধ রায়চৌধুরীর ডিয়ার মা। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ট্রেলার। মায়ের সাথে সন্তানের আত্মার টান। তবু জীবনের কিছু কঠিন সময় বাস্তবের মুখোমুখি হতে হয় অনেককেই। এক অদ্ভুত টানাপোড়েনের মুহূর্ত উঠে এসেছে ডিয়ার মায়ের ট্রেলারে, যেখানে মা হিসেবে একেবারে অন্যরূপ জয়া আহসানের। চিত্রনাট্য হাতে পাওয়ার পর থেকেই ভীষণ এক্সাইটেড জয়া। এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষা। মায়ের লড়াই শুধু তা নয়, এটা যেহেতু সম্পর্কের গল্প, অনেক অন্য গল্প আছে এর ভেতরে, অন্য সম্পর্কের গল্প আছে, সেই সম্পর্কগুলো খুব লিটারালি ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাঁ, মায়েরা বেশি কানেক্টেড ফিল করতে পারবে এবং সন্তানেরা। আমি তো বলবো যে প্রত্যেক সন্তান এবং মায়েদের এবং সকলকে, এটা পরিবারের সকলকে নিয়ে ছবিটি দেখা উচিত। এবং পারিবারিক যে বন্ধন বা আমাদের যে ভালোবাসার টান, সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আবার করে লোকেরা অনুধাবন করতে পারবে। আমার মনে হয় সকলের খুব ভালো লাগবে। আমি আপনাদের মাধ্যমে আমি দর্শকদেরকে বলবো, আমাদের ছবিটা তো 18-তে রিলিজ করছে। আপনাদের যদি ভালো লাগে ট্রেলার, তাহলে আপনারা একটু ছড়িয়ে দিন, সকলকে দেখতে। যেসব বাঙালি পরিচালক বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে সমানভাবে সফল, তাদের মধ্যে অনিরুদ্ধ অন্যতম। দীর্ঘ 10 বছর পর ফের বাংলা ছবি তৈরি করছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। কলকাতা থেকে নেটপাড়া এই মুহূর্তে সরগরম পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন ছবি ডিয়ার মাকে কেন্দ্র করে। দাম্পত্য, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, তাকে ঘিরে আরো অন্যান্য সম্পর্কের আবর্তন ধরা পড়বে ছবিতে মুখ্য চরিত্রে জয়া আহসান ছাড়াও রয়েছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। স্বয়ং বিগ বির কাছ থেকে এই ছবির জন্য শুভেচ্ছা বার্তা পেয়েছেন অনিরুদ্ধ। আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই না, এটা তো ওর মার সাথে সবসময় লিপ্টে থাকে, তাই এটা মা মেয়ের সম্পর্কের গল্প। কিন্তু আমি বেশি কিছু রিভিল করব না, ছবিটা যখন দেখবে তখন বোঝা যাবে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তবে এখনো পর্যন্ত শাশ্বত চরিত্র নিয়ে খুব একটা মুখ খোলেননি পরিচালক। সেই চমক একেবারে বড় পর্দাতেই মিলবে বলে জানিয়েছেন তিনি। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সস্ত্রীক দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এখানে বিক্রমের মিউজিক একদমই অন্যরকম। লোকে মানে এক্সপেক্টই করেনি। বিক্রম ঘোষ শুনলেই আমরা একটা তাল, তবলা, এই ধরনের ব্যাপার এক্সপেক্ট করে থাকি, কিন্তু একদম নিজেকে ভেঙে সাবজেক্ট অনুযায়ী ছবিতে গান যা হয়েছে এবং মিউজিক যা শুনেছি এখনো অব্দি, এটা একটা অন্যরকম ছবি হতে চলেছে ডেফিনেটলি। আর উনি 10 বছর বাদে একটা বাংলা ছবি করছে, নিজের রেপুটেশনটাও যুক্ত আছে তার সঙ্গে, কাজে খুব যত্ন নিয়ে ছবিটা করেছে। মানুষের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ডিয়ার মা সিনেমার সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। এটাই অনিরুদ্ধ রায়চৌধুরীর সাথে বিক্রম ঘোষের প্রথম কাজ। সব মিলিয়ে ডিয়ার মা বড় পর্দায় মুক্তির অপেক্ষায়। আগামী 18 জুলাই মুক্তি পাচ্ছে এই ছবি। তার আগে অনিরুদ্ধের নতুন বাংলা ছবির ঝলক দেখে এক্স হ্যান্ডেলে অমিতাভ লেখেন, টনিদা, আপনার ছবির জন্য আমার শুভেচ্ছা সবসময় রয়েছে। অনিরুদ্ধ রায়চৌধুরীর সাথে পিঙ্ক ছবিতে কাজ করেছেন অমিতাভ বচ্চন। অমিতাভের তরফে এমন শুভেচ্ছা বার্তা পেয়ে তাকে প্রণাম জানিয়েছেন পরিচালকও। সিনে চক্কর ব্যুরো।